বলি মেনে নিলাম আমি, তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম। তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরে তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারেন্টি আমাকে দিয়ে যাও। গ্যারেন্টি দিতে পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে। লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা, এখানে তো এতজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছে, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই। লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে। আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি, এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পরার। একটা কারণ লাগবে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আছে কারো কাছে কোনো কারণ আছে? ও বাবা কোনো কারণ আছে যে লজ্জা করে? এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, আছে কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার মায়ের। আচ্ছা একটা কথা বলেন দেখি মা, এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে, প্রত্যেক বছর সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো, পোশাকগুলোর এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে অদ্ভুত রকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না? তাহলে গোবিন্দের একটা জিনিস পড়ে তো লজ্জা কিসের? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে, আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে, আজ আমার পড়তে লজ্জা করতো না। প্রমাণ চাই? প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির এই বাচ্চার বয়সটা 5 বছর, তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। এখন যদি মনে হয় পরে করাবো, করিও, গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে, হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 15 বছর, কে পড়া? কি হবে? তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর, তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হয়, তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে না, সে একটা অভ্যাসে চলে আসবে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা, আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা দেখো ছাই পাশ গিলে রাতের বেলা বাড়ি। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে করুন তো মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা বসেছে আছেন, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে, মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে খাওয়াই, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যে তা চাই, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবে। আর চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই? তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুমানোর টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম করে রেখেছেন, ওই লিস্টের মধ্যে কত কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করছেন? আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে? কিন্তু এরম কি কোনো জোর আছে, বা এরম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? আছে? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলে বড় হয়ে সে আচরণ করবে, তুমি ভাবছো কেন? তেঁতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো পাবে, তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদছো? কারণ তুমি লাগিয়েছো তুল গাছ, আমের আশা করলে তুমি পাবে না।
যতক্ষণ কাদার জ্বালাটা নরম থাকবে বাবা তাকে বাঁকানো যায়, শক্ত হয়ে গেলে, শুকনো হয়ে গেলে, শুকনো হয়ে গেলে কি কোনো বাঁকাতে পারবে? কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে, শুকনো হয়ে গেলে পারবে না। তাই মায়েদের চরণে আমার নিবেদন, প্রত্যেকটা মাকে আমি বলছি আপনারা গুরুচরণ আশ্রয় করুন, কণ্ঠে তুলসী মালা পড়ুন এবং আপনার বাড়িতে যে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান। এছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা ধর্ম উন্মুখী, একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী, নিচের দিকে নামতে চলে। অথচ আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম, সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মতো মহৎ ধর্ম, উদার ধর্ম আর হতে পারে না। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, সবাই গুরুচরণ আশ্রয় করুন, অন্তত ভাবুন যে আমি করব। আসুন আমরা ব্রতী করি যে আমরা আমার সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। রাধে রাধে। আজকে বিহারী বাবা, এই যে বাবা আমরা বললাম আস্তিক নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ আস্তিক সম্প্রদায়কে ঘিরে ধরছে, তাই আপনারা ভয় পাবেন না, এগিয়ে যাবেন, সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে। যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছিস ভালো লাগছে না, উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি, তুমি যে সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায়? বিদেশিদের কণ্ঠে তুলসীর মালা, তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি সনাতন ধর্মের মানুষ, পরিচয় কোথায়, তুমি কিন্তু দিতে পারবে না। আর একটা উত্তর খুব জমি, যেটা হচ্ছে আমি পড়েছি তোর জ্বালা কোথায়। এই শুধু এইটুকুটা বলবেন, বেশি বলার দরকার নেই, যে আমি পড়েছি তোর জ্বালাটা কোথায়, এটুকু বলে দেবেন, দেখবেন আর ধার কাছে ঘেসবেন। রাধে রাধে। তাহলে বিহারী আজকে খুঁজছে, গাভীকে খুঁজে নিয়ে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তখনকে অন্ধকার হয়েছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে নিয়ে বিহারী ফিরে আসছে বাড়ির দিকে। বিহারী বাড়ির দিকে ফিরে আসছি। আর বাবা একটা স্থানে আজকে যেমন রাস্তার ধারে এইভাবে কীর্তন চলছে, আপনারা সবাই আস্বাদন করছেন, তেমনই একটা মন্দির পথের ধারে ভাগবত কথা চলছে আর ভক্তরা সব বসে আস্বাদন করছে। আর পাঠক মশাই বর্ণনা করে চলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে